नमस्कार बंधुरा सानवी किचेन फुडे आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब हार्शी स्टाइल चकलेट सिराप रेसिपि। এই চকলেট সিরাপটি আপনারা মাত্র 3টি উপকরণে 5 মিনিটে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কিভাবে এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাবেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়েছি এখানে আমি 1 বাটি চিনি, নিয়েছি হাফ বাটি কোকোয়া পাউডার। যে কোনো একটা বাটি কিন্তু আপনারা সেট করে নেবেন, সেই বাটিতেই কিন্তু সব উপকরণগুলো মেপে নেবেন। নিয়েছি ছোট চামচে 1.5 চামচ কর্নফ্লোর। প্রথমে আমি এগুলোকে মিক্স করে নেব। এগুলো মেশানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এবং একটা হুইস্কার। চিনিগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার 1 বাটি জল। দিয়ে দিচ্ছি কোকোয়া পাউডার। এখানে আমি ডার্ক কোকোয়া পাউডার ব্যবহার করেছি, আপনারা লাইট কোকোয়া পাউডারও ব্যবহার করতে পারেন। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা না রয়ে যায়। আপনারাও অবশ্যই খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। চিনিগুলো কিন্তু এখনো গোটা গোটাই রয়েছে। এটা কিন্তু গরম করার সময় চিনিগুলো খুব পুরোপুরি গলে যাবে। এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি কর্নফ্লোরটা গুলে নেব। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 চামচ মতো জল। জলটাকে খুব ভালো করে কর্নফ্লোরটার সাথে মিশিয়ে নেব। কর্নফ্লোরটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে এবার আমি সাইডে রেখে দেব। এবার আমি চকলেট সিরাপটা বানিয়ে নেব। চকলেট সিরাপটা বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কোকোয়া পাউডার আর চিনির মিশ্রণটা। এটাকে এবার আমি হাই ফ্লেমে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। চুলার আঁচটা একদম হাই রেখে ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে। এটা কিন্তু ফুটতে খুব বেশি টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটে কিন্তু ফুটে ওঠে। এটাকে অবশ্যই এভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেবেন, তা না হলে চিনিগুলো কিন্তু খুব ভালো করে গলবে না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমার ফুটে উঠেছে। চিনিগুলো কিন্তু খুব সুন্দর করে গলে গেছে। এর মধ্যে কিন্তু আর একটা গোটা চিনি নেই। দেখুন একদম চিনিগুলো পুরোপুরি গলে গেছে। এটাকে কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে চিনিগুলোকে গলিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে গুলে রাখা কর্নফ্লোর। কর্নফ্লোরটাকে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি এখন একদম হাই রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। নুনটাকে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে খুব ভালো করে আবারও ফুটিয়ে নেব। এটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা থোকা থোকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এটা আমার কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। যখন দেখবেন এটা কিন্তু এভাবে ফুটে উঠেছে তখন কিন্তু বুঝতে হবে যে সিরাপটা আমাদের রেডি হয়ে গেছে। চকলেট সিরাপটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে এবার আমি চুলা আঁচটা বন্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চকলেট সিরাপটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এটাকে ঠান্ডা করার সময় কিন্তু ঘন ঘন এভাবে নেড়ে চেড়ে নেবেন, তা না হলে কিন্তু উপরে সর পড়ে যাবে। এর উপর যাতে সর না পড়ে তাই ঘন ঘন কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা পাখার তলায় রেখে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন বন্ধুরা, চকলেট সিরাপটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে। এটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় এবং শাইনি হয়ে গেছে। এবার আমি চকলেট সিরাপটা একটা বাটিতে ঢেলে নেব।
দেখুন বন্ধুরা, এটা কতটা সুন্দর হয়েছে, আগের থেকে কিন্তু আরও গাঢ় হয়ে গেছে। একদম বাজারের মতন চকলেট সিরাপ কিন্তু রেডি হয়ে গেছে মাত্র 5 মিনিটে, মাত্র 3টি উপকরণে। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন। এটাকে আপনারা এরকম কোনো খালি ডাব্বাতে বা যে কোনো এয়ারটাইট ডাব্বাতে রেখে ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারেন। না কোনো প্রিজারভেটিভ, না কোনো ফ্লেভার অ্যাড করে আপনারা এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং খেতেও কিন্তু একদম বাজারের মতোই হয়। এটি ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এটি আপনারা প্যানকেক, ব্রেড, কোল্ড কফি, আইসক্রিম যে কোনো কিছুর সাথেই কিন্তু দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।